আমরা অনেকেই আছি বাসে ভ্রমণ করতে পছন্দ করি, কিন্তু বাসের টিকিট কীভাবে অনলাইনে মোবাইলের মাধ্যমে কিনতে হয় এই প্রসেসটা জানি না। ট্রেনের টিকিট কাটা যায়, কিন্তু পাশাপাশি বাসের টিকিটও এখন কাটা যায় বা অনেক আগে থেকেই দেখা যাচ্ছে। সো অনেকেই জানে না, অনেকের রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটি আমি মেক করার চেষ্টা করেছি। সো A to Z এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন। সো ক্রমে আসার পর সহজ লিখে সার্চ করবেন, SHOZ। সো এটা লিখে যখন সার্চ করবেন সরাসরি আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটে আসার পর সরাসরি ওয়েবসাইটে একটি ক্লিক করে দেবেন। সো এটা অ্যাপসের মাধ্যমে করতে পারবেন, কিন্তু অ্যাপসে অনেক সময় করতে গেলে ঝামেলা পোহাতে হয়। এই জন্য ওয়েবসাইটে আসাটা অনেক ইজি হয়। এরপর একটু স্ক্রল করবেন, করার পর যেহেতু আমরা বাসের টিকিট কাটবো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সহজ বাস লেখা আছে। সো এখানে একটি ক্লিক করে দেবেন। সো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনাকে পরবর্তীতে ইন্টারফেসে একটি নিয়ে যাওয়া হবে। সেখানে আসার পর দেখতে পাচ্ছেন ফ্রম টু জার্নি আপডেট আর একটা রিটার্ন আপডেট। অর্থাৎ ফ্রম আপনি কোথায় উঠবেন, অর্থাৎ আপনার যাত্রা শুরু স্থান, সেটা হচ্ছে ফ্রম। আর টু হচ্ছে আপনি কোথায় গিয়ে নামবেন। আরেকটা হচ্ছে জার্নি ডেট, আপনি কোন ডেটে জার্নি করবেন। আপনি কিন্তু অ্যাডভান্সও কিনে রাখতে পারবেন। তারপর এখানে সার্চ টিকিটে ক্লিক করলে কিন্তু আপনাকে চলে আসবে এখানে, ঠিক আছে। সো আমি রাজশাহীতে উঠবো, এই জন্য ফর্মটা আমার রাজশাহী, এবং টু হচ্ছে আমার ঢাকা, অর্থাৎ আমি ঢাকাতে গিয়ে নামবো। তবে এখানে একটা কথা হচ্ছে যে ঢাকায় তো একটা জায়গা থামে না বাস, তাই না? সর্বোচ্চ যায় সেটা হচ্ছে আপনার কল্যাণপুর পর্যন্ত যায়। এর আগে আপনার গাজীপুর, টেকনিক্যাল এগুলো আছে। সো আপনার পছন্দ মতো আপনি কিন্তু নামতে পারবেন, যেহেতু এগুলো কাছে হচ্ছে এই জন্য। এরপর জার্নি ডেট দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাস, এখানে একটি ক্লিক করে দেবেন। দিলে আপনার ওই দিনে কতগুলো বাস আসলে অ্যাভেলেবল আছে সেটা কিন্তু দেখিয়ে দিবে। আর আরেকটি কথা হচ্ছে যে আপনার পছন্দ, আপনি যেখানে যাবেন সর্বোচ্চ পরিমাণ কল্যাণপুর যেতে পারবেন, তারপর কিন্তু যেতে পারবেন না, কারণ কিছু কিছু বাস আছে তারপর যেতে চায় না। এর আগে যেগুলো আছে গাজীপুর, বিশেষ করে টেকনিক্যাল, আপনি এগুলোতে কিন্তু নামতে পারবেন, কিন্তু আপনার ভাড়া যেটা সেটাই, এর বিনিময়ে কিন্তু আপনাকে এক্সট্রা কোনো চার্জ বা এক্সট্রা কোনো টাকা দিতে হচ্ছে না। আপনার যেটা সেটাই লাগবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বাসগুলোই আছে, কেটিএসি, হানিফ, তারপর হচ্ছে একতা ট্রাভেলস, এগুলো। তো এখান থেকে ডেট বা আপনি কোন ডেটে যাবেন, যাওয়ার পর এখানে সিট, যে প্রথমে বাসটা সিলেক্ট করার পর টাইম দেখে নেবেন সঠিকভাবে, তারপর সিট ভিউ আছে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যেগুলো হোয়াইট কালার আছে এগুলো কিন্তু এখনও অ্যাভেলেবল আছে, এগুলো এই পর্যন্ত কেউ কাটে নাই, ঠিক আছে। তো এখানে দেখেন আমি যেখানে ক্লিক দিচ্ছি সেখানে কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে। এর কারণটা কি? অর্থাৎ ওই সিটটা আমার জন্য আসলে সিলেক্ট হচ্ছে। তো আমি মূলত 2টা সিট কাটবো, ঠিক আছে। 2টা সিট কেটে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আপনারা চাইলে একাধিক সিটও কেটে নিতে পারেন। আর আরেকটি কথা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন যে সঠিক টাইমে যাওয়ার জন্য, বা এখানে কিন্তু ডিউরেশনটা দেখিয়ে দিবে। তো আপনারা AM আর PM এই দুটো সবসময় সঠিকভাবে দেখে নেবেন, ঠিক আছে। এটা যদি আপনার উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু দিন রাত পুরোটাই উলটপালট হয়ে যাবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি বাসটি মিস করবেন। এই জন্য AM আর PM এই জিনিসটা মাথায় রেখে কিন্তু অবশ্যই আপনি টিকিট কাটবেন। এরপর দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে হোয়াইট কালার আছে এগুলো অ্যাভেলেবল আছে। তো যেখানে ক্লিক দিচ্ছি সেখানে কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, এর মানে হচ্ছে সেটা আমার জন্য আসলে সিলেক্ট হচ্ছে। সো এই জিনিসটা সিলেক্ট করার পর আসলে দেখতে হবে যে এটার ভাড়া কত টাকা, ঠিক আছে। এটার ভাড়া কিন্তু দেখাবে একটু, আমি যদি স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 1380 টাকা কাটবে আমার কাছ থেকে, ঠিক আছে। টোটাল 1380 টাকা চার্জ করবে। তারপর হচ্ছে যে চুজ বর্ডারিং পয়েন্ট, তো আপনার এলাকায় যে দেখানে যে রাজশাহী বাস পয়েন্ট, অর্থাৎ এটা আমার এলাকার, আপনার এলাকার এখানে দেখাবে। তো এটা একাধ জন একাধ রকম হয়ে থাকে, তো এটা আপনার এলাকা হয়তো একাধিকও থাকতে পারে। এরপর দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ বাটন, সেখানে একটি ক্লিক করে দেবেন। এখানে যখন কন্টিনিউতে ক্লিক করে দেবেন তখন আপনাকে পরবর্তীতে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনার পুরো নামটা দিতে হবে, দেখতে পাচ্ছেন ইন্টার ফুল নেম। তারপর হচ্ছে আপনি যদি ছেলে হন তাহলে মেল দেবেন, মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার, তারপর দেখছেন যে ইমেল অ্যাড্রেস। তো এখানে ইমেল অ্যাড্রেসটা অনেকটাই গুরুত্বপূর্ণ, কেননা আপনার যদি ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে আপনার বন্ধুবান্ধবের ইমেল অ্যাড্রেসটা দিতে পারেন, কারণ এখানে টিকিটটা মূলত আপনার ইমেলের মাধ্যমেই আপনার কাছে পাঠানো হবে। তারপর এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছেন টোটাল কত টাকা নেবে। এরপর হচ্ছে যে এখানে যদি আপনার কোনো কুপন কোড থাকে তাহলে এখানে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন, যেহেতু আমার নাই এই জন্য দেখাচ্ছি না। টোটাল কিন্তু এখান থেকে 1600 টাকা আমাকে পে করতে হবে, কারণ এখানে একটা ভ্যাট কাটে। এরপর দেখতে পাচ্ছেন এটা এটা ইয়েসই থাকবে। তারপর যদি আরেকটি স্ক্রল করি তারপর দেখতে পাচ্ছেন আই এম কনফার্মেশন, তো এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন, এই ঘরের মধ্যে সাদা ঘরের মধ্যে একটা টিক মার্ক তুলে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আসলে পেমেন্ট মেথড আপনি বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে এগুলোকে পে করতে পারেন, বা তাদের কাছে টিকিটের যে টাকাটা এটা দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন আমি যখন বিকাশে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে পে টু মানে টাকাটা দিতে হবে, এই জন্য পে টু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট বলছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিডাক্টিং, অর্থাৎ আমার এই পুরো কাজটি চলে গেছে তাদের কাছে। অফিসিয়াল বিকাশে এখানে আসার পর বিকাশ পেমেন্ট করতে হবে, এই জন্য আপনি বা আপনার যে কোনো একটা মানে মোবাইলে টাকা থাকলে সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে কনফার্ম করবেন, তখন আপনার কাছে একটা প্রথমে ভেরিফিকেশান কোড পাঠাবে, তো ভেরিফিকেশান কোডটা বসিয়ে দিবেন। সো আমি এই প্রসেসগুলো করে
করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দিলাম, তারপর দেখতে পাচ্ছেন বিকাশ ভেরিফিকেশন কোড। তো একটু আগেই আমি যেটা বলেছিলাম, যে ফোন নাম্বার দিবেন অবশ্যই সেই ফোন নাম্বারটা একটা ভেরিফিকেশন কোড যাবে, অর্থাৎ আপনার কাছে কিন্তু সেই ফোন নাম্বারটি থাকতে হবে। ঠিক আছে, তারপর কোড দেওয়ার পর দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে কনফার্ম করে দেবেন। দেওয়ার পর আপনাকে আসলে বলবে পিন দিতে। সো আপনার ওই বিকাশের পিন বা আপনার বন্ধু বা যেটা হোক না কেন ওই বিকাশের সঠিক একটা পিন নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন পিন নাম্বার চাইছে। সো এখন যদি পিন নাম্বার দিই তাহলে এটা কিন্তু আবার সাকসেসফুলভাবে বাই করা হয়ে যাবে। সো এইভাবে চাইলে আপনি কিন্তু ঘরে বসে অনলাইনে নিয়মের মাধ্যমে কিন্তু আপনি একটি টিকিট ক্রয় করতে পারেন। সো এই ছিল মূলত আজকের এই ভিডিও। সো এইরকম ভিডিও পেতে চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এছাড়াও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন।